হ্যালো ভিউয়ার্স, আজ আমি আসলাম আপনাদের সামনে কিছু কুইন এলিজাবেথের ব্যাংক নোট নিয়ে। আমি কথা বলবো ইস্টার্ন ক্যারাবিয়ান সেন্ট্রাল ব্যাংকের এই $5 নোটটি নিয়ে। এই নোটটি স্ট্যান্ডার্ড ব্যাংক নোট। 2021 সালে এটি বাজারে ছাড়া হয়, সম্পূর্ণ পলিমার। এবং এই নোটটির একটি বৈশিষ্ট্য হলো, এখানে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা খুব উঁচু। আমি আগে খুব একটা ফরেন কারেন্সি ওইভাবে কালেকশন করি না, তারপরও বলবো যে এই নোটটার একটা বৈশিষ্ট্য হলো এখানে একটু উঁচু উঁচু জায়গা, হাত দিলেই বোঝা যায় যে এটি সত্যি অরিজিনাল নোট। দেখতে পাচ্ছেন নোটটির কালারটি খুবই সুন্দর, ইউএনসি নোটটি। এর বিপরীত সাইডটি দেখুন, ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক। এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। যাই হোক, আমি এর রানী এলিজাবেথের এই নোটটির প্রথমেই আছে আপনার কুইন এলিজাবেথের প্রতিকৃতি। এর নিচের দিকে দেখতে পাচ্ছেন হামিং বার্ডের প্রতিকৃতি। নোটটি খুবই সুন্দর আমার কাছে। এটি আমার 3টি কালেকশানে আছে। ভালো লাগা থেকে এই কালেকশনটি করা। এর বিপরীত পাশে এবার আমরা আসি। পূর্ব ক্যারিবিয়ান রাজ্যের মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ডমিনিকাতে ট্রাফালগার এবং জলপ্রপাত, অ্যান্টিগুয়া ও বারবুডায় অ্যাডমিরাল হাউস নিচে দেখতে পাচ্ছেন আপনারা জলপ্রপাতের পাশে। এটা একটি মানচিত্র, এই যে এখানে লেখা আছে ফলস। সব মিলিয়ে নোটটি আমার কাছে, এই পলিমার নোটটি খুব ভালো লাগে, খুবই সুন্দর, কালারটি খুব সুন্দর এবং হার্বিং বার্ডকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংক নোটটি খুবই সুন্দর। এই ব্যাংক নোটটি আমার কাছে মোট 3টি আছে কালেকশনে। এই যে আরেকটি, এই ব্যাংক নোটটি আমার কাছে মোট 3টি আমার কালেকশনে আছে। খুবই সুন্দর লাগছে। যাই হোক, আজ এ পর্যন্ত। আগামীতে আবার কোনো একদিন কোনো একটি পাউন্ড বা ডলার নিয়ে কথা বলবো। আপনারা আমার এই পেজটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। পেজটি আপনাদের জন্য, এবং আমি চেষ্টা করি সবসময় নতুনত্ব কিছু নিয়ে আসার জন্য। এবং পেজকে লাইক এবং ফলো করে যাবেন। ধন্যবাদ সকলকে। কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমার এই সংগ্রহ।